মদের বোতলে নিজেরে শেষ করে দিছে, নারীর আড্ডায় নিজেকে শেষ করে দিছে, জিনা ব্যভিচারের নগ্নতায় নিজেকে শেষ করে দিছে। উলঙ্গ ছবি আর নর্তকী দেখতে দেখতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, রুচি, বিবেক সব শেষ করে হাইওয়ান, জানোয়ার, কুকুর, বিড়ালের মতো জিন্দিগি কাটাইতেছে। আপনি দেখেন প্রত্যেকটা অপরাধী, জঘন্য অপরাধী যেগুলো, এগুলো একাকিত্ব পছন্দ করে, যেগুলো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, যে সমস্ত ছেলে পেলে চরিত্রহীন, অবৈধ, হারাম কাজের সাথে সম্পৃক্ত, জিনা করে, ব্যভিচার করে, এগুলো একাকী পছন্দ করে, একাকী থাকে, আলগা থাকতে চায়, আলগা সব সময় দেখবে। এরা মানুষের সাথে মিশতে পারে না, পাপী যে, অভিশপ্ত যে, লানত যে তার উপরে। এই জন্য সবসময় সিফা সাফা কোনা কানায় টোকায়, সবসময় আড়াল খোঁজে, কারণ তার অপরাধের জন্য আড়াল দরকার, তার অন্যায়ের জন্য আড়াল দরকার। এই জন্য বাপ, আমি আপনাদের কাছে এই কথাটা প্রথম এটাই বুঝাইলাম, আখেরাতের প্রতিযোগিতা করেন। ওই যে সামনে আগানোর কথা বলতে গিয়ে এতগুলো কথা বলছি, হ্যাঁ, আল্লাহর জন্য আগাবেন, আখেরাতের জন্য আগাবেন, পরকালের জন্য আগান, বরকত হবে, এতে বরকত হবে। পরকালকে ফিকির করেন। আপনি স্বীকার করলেও আখেরাত নিশ্চিত, আপনি অস্বীকার করলেও আখেরাত নিশ্চিত। কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধ থেকে বান্দাকে ফেরাবার জন্য আখেরাতকে মনে করাইছে। বিশ্বাস করে কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা যারা মানুষকে ওজনে কম দাও তোমাদের জন্য